গুড ডে ফ্রেন্ডস, লার্ন টু আর্ন ট্রেডিং একাডেমির তরফ থেকে ধনতেরাস আর দীপাবলির শুভেচ্ছা থাকলো। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিন ভালো থাকবেন। ফার্স্ট আমাদের বড় যে অ্যাচিভমেন্ট এবার যে আমরা 25,700 যেটা আলোচনা করছিলাম আগের সপ্তাহ, তার আগেও যে বাজার উপরের দিকেই যাবে তারা অ্যাচিভমেন্ট করলো। সেটা যারা ভিডিও দেখেছেন, বিশ্বাস করেছেন, তারা লং থেকেছেন, তারা হয়তো একটু প্রফিটের মুখ দেখছেন। তো এবার কি 700 এসে গেছে ফাইনালি, তারপরে কি? তো আমি একটা জিনিস আগের সপ্তাহে বলেছিলাম, প্রাইস যাবে ডিসবিলিভ নিয়ে। তো দেখুন, বাইরের মার্কেট সব খারাপ, পড়ছে, জড়ছে, যা করছে করছে, কিন্তু আমাদের মার্কেট পুরো নিচে যেতে গেল না। তার কারণ কি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রাইস তার টাইম কমপ্লিট করে নিয়েছে ডাউন সাইড। তো প্রাইস আমাদের সেই জায়গাটা করে নিয়েছে, এবার প্রাইস থাকার জায়গা নেই। আমি আপনাদের একটা বোল্ড ডিসিশন নিয়েছিলাম যে আগামী 3 মাস, যে 25 সালের যে এক্সপেকটেশন আগামী 3 মাসে ফিল হবে, ভাবতে পারছেন তাহলে কি এক্সপেকটেশন ছিল 25 সালের শুরুতে? হয়তো আরো ভালো হবে বাজার সেই জায়গা থেকে। তো সেই পুরো 10 মাসের এফেক্ট 3 মাসে আসবে। তো সেই জায়গা থেকে মানুষ এতটা নেগেটিভ আছে, কিনতে পারছে না। প্রাইস এখনো উঠিনি, 30-40% এসে ইন্ডেক্স উঠে চলে এলো। যারা ইন্ডেক্সে কাজ করেছে তারা হয়তো প্রফিটেবল হয়েছে, বা যারা নিফটি ব্যাংক নিফটিতে কাজ করেছে বেসিক্যালি তারা হয়তো প্রফিটেবল আছে, বা স্টকে অনেক স্টকই উঠিনি। তো আমি এই জায়গা থেকেই বলছি যে প্রাইস আপনারা যাই হেসে থাকেন, লসে থাকেন, যা থাকেন, কস্ট তো কস্ট আসবেই, যদি সেটা ডাউন ট্রেন্ডের স্টক না হয়। তো সেটা টেকনিক্যালি দেখতে হবে। টেকনিক্যালের প্রথম ফাংশনই এটা, ট্রেন্ড আছে কিনা জানার দরকার। সেই ট্রেন্ড যদি আপনি বুঝতে পারেন, প্রাইস অবশ্যই আপনাকে ব্যাক দেবে। কাজ হচ্ছে আমাদের সেটা জানা। তো আমি আপনাদের একটা জিনিস বলেছিলাম আগের দিন, যে আমরা আরেকটা হাই মারবো। দেখুন, এই লো, আমি আগের দিন বলছিলাম এই লো হায়ার লো হচ্ছে। তো এই হাই, এই হায়ার, আরেকটা হাই হবেই। যাই লো আসুক, এই লো না ভাঙলে আরেকটা হাই হবে, তাই আজকে হয়ে গেল। ওকে, নেক্সট তাহলে কি? আমার ধারণা দিওয়ালি তো ভালো আছেই, এটুকু ধরেই নেন। 21 তারিখ যেটা আমাদের মুহূর্ত ট্রেডিং আছে 1 ঘন্টা, তাতেও ভালোই হবে আমার ধারণা। সেদিন পর্যন্ত খারাপ নেই কোনো। বাইরের মার্কেট যা করুক, খারাপ ভালো যা করুক, ফেস্টিভ সিজন হিসাবে আমরা এমনি র্যালি। এবং আমার ব্যক্তিগত মনে হয় এইবার আমাদের অ্যাকচুয়াল দিওয়ালি র্যালি আসছে। ঠিক আছে, এমন স্টক আছে যারা 30 থেকে 40% নিচে আছে, সেগুলো এবার চার্মিং হবে। তো আমরা শুধু ইন্ডেক্সের জায়গা থেকে নিফটি ব্যাংক নিফটি গেছে, বাকি ইন্ডেক্স যায়নি। এভরি ইন্ডেক্স চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমরা যাব, কিন্তু মানুষ যা বুঝতে পারছে না যাবে। তো টেকনিক্যাল জানলে আপনি এটার ইন্টারনাল মিনিং বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। আজকে আমি কি করে বলতে পারছি 700 উপরে যাবে? আমার কি করে বলতে পারছি যে আমি ডিসবিলিভনেস নিয়ে যাবে? এই স্টাডিটা আপনাকে করলে আপনি পাবেন। তো নেক্সট দিওয়ালির মধ্যে আপনি আশা আশা করি কিছু নলেজ আপনি পাবেন আমার এই ভিডিও থেকে হোক, যেখান থেকে হোক দেখেন, দেখে করুন, শিখুন। দেখার থেকে হয়তো শেখা অনেক বেশি কনফিডেন্স দেবে। যারা শিখতে ইচ্ছুক তারা শিখুন, যেখান থেকে হোক। আমার কাছ থেকে বলছি এমন নয়, শিখতেই হবে এটা ধরে নেন। আজকে দেখুন, বাজার 1000 পয়েন্টের মুভ করে দিয়ে গেল, হয়তো আপনার স্টকটা উঠিনি, উঠবে কি সেটা জানার দরকার আছে। তো এসব জ্ঞানটা যা হোক সেটা পরে। আমি চাই যারা আমার সাথে ভিডিও দেখছেন বা যারা দেখেননি, তাদেরকেও বলবো নেক্সট দিওয়ালির মধ্যে আপনারা অবশ্যই এডুকেশন পারপাসে ভাবুন। শেয়ার মার্কেট যা হয় হবে, এডুকেশন যদি না লাগে শেয়ার থেকে পয়সা বার করা যায় না। এটাই মেন আমার কাছে, এটার বড় কিছু নেই। আপনি দেখুন, আমি যারা দেখেছেন কন্টিনিউয়াস ভিডিও, আমি কোনো মতেই নেগেটিভ ছিলাম না। আজকে হয়তো সবাই পজিটিভ হয়ে যাবে। তো স্টক আপনাকে নেগেটিভ অবস্থায় সস্তা দেবে। তো নেগেটিভ অবস্থায় যদি সস্তা স্টক কিনতে হয়, টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল আপনাকে জানতে হবে। তো নেক্সট দিওয়ালির মধ্যে কমপ্লিট করুন এডুকেশন পার্টটা। ওকে, আমরা কি আসছিলাম, আমরা আগের হাই যেটা ছিল সেই হাই 550 কাছাকাছি সেটা ক্রস করেছি এবং বন্ধ করেছি। মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া 700 উপরে বন্ধ করেছি। ঠিক আছে, তো একটা দুটো বাধা আছে।
তো এবার কি হবে, প্রাইস দেখুন আমার কথা ছিল যে প্রাইস এই যে গেল, আমি লাস্ট বলেছিলাম যদি প্রাইস পরে 25,000 কে ভেঙে বন্ধ করবে না। লাস্ট ভিডিও লাস্ট উইকেট দেখে থাকেন যেটা, তো 25,000 এর কাছাকাছি এসে বন্ধ করেনি। যদি বন্ধ করে তাহলে নেগেটিভনেস বাড়বে, নাহলে নয়। আজকে উপরে 700 হয়তো কন্টিনিউয়াস বার্তা ছিল আমাদের স্টক মার্কেট, পারবে, সেও পারবে, আপনাদের বলতে পারি। তো এবার কি, এবার কন্ডিশন কি, আমরা প্রাইস কমে, আমার মনে হয় যে দুটো কন্ডিশন আছে এখান থেকে। দুটো কন্ডিশন কি, যে দুটো কন্ডিশনে প্রাইস উপরের দিকে যাবে না নিচের দিকে পড়বে। তো কন্ডিশন নিফটিতে আগে আসি। নিফটিতে বলছে কি, আমরা মিনিমাম টার্গেট এই জায়গাটা 700 750 এই জায়গাটা আমরা টেস্ট করেছি। তো এইখানটা রিজেকশন পয়েন্ট ছিল, যেই জন্য বললাম এটা ট্রেন লাইনের সাপেক্ষে রিজেকশন পয়েন্ট 800 700 এই জোনটা, এই জায়গা থেকে। তাই কালকে এক সময় রিজেকশন এসছে। এবার হচ্ছে কথা কি, যদি এটা ভেঙে যায়, ভেঙে গেল পড়েই যাবে, কারণ সবাই জানে। কারণ আপনি যদি এখান থেকে ট্রেন টানুন, যারা ট্রেন টানতে অভ্যস্ত, গ্রাউন্ড ট্রেন কেটেছে, আমি তো আগেই বলছি যে কেটে যাবে। তো ইন্টারনাল ক্যালকুলেশন বলছে যে যাবে ওপরে, এবং এটা নন স্টপ যাওয়ার কথা ক্ষমতাও আছে। যদি প্রাইস ইন ফিউচার, দুটো কন্ডিশন, প্রাইস যদি এই কালকের হাইকে ক্রস করে এবং প্রাইস যদি এই পয়েন্ট দুটোর এরিয়া 800-র উপরে কনস্ট্যান্ট দাঁড়িয়ে যায়, 800 850 এই জোনটার উপর দাঁড়িয়ে যায়, প্রাইস সোজা 26,000, এবং 26,000 স্ট্রং রেজিস্ট্যান্স হবে। যদি কারেন্ট লেভেল থেকেই প্রাইস এই 800 না ক্রস করে নিচে পড়ে যায়, তাহলেও বাই। তো প্রাইস এই গিয়েছে, সরি, প্রাইস যাচ্ছে যেটা, প্রাইস এই এই এইখানে গিয়ে কন্ডিশন একটা হতে পারে, এখানে ক্রস না করে প্রাইস নিচে চলে আসে, তাহলেও বাই। সেটা কত দূর? প্রথমত ভাঙতে হবে এই 500 জোনটা। 25,000 যদি 500 ভাঙে তাহলে আমরা 300 কে দেখবো, আদারওয়াইজ দেখবো না। ঠিক আছে, 500-র নিচে ক্লোজ চাই, না হলে প্রাইস কিন্তু ফার্দার আবার চলে যাবে। তো প্রাইস আমরা নিচে যদি আসে ফার্স্ট 500 দেখবো, মানে আমি উইকলি বেসিসে বলছি, 500, তারপরে 300, এইখান থেকে ঘুরে যাওয়ার কথা। যদি ক্লোজ আসে তারপর একটা পরে দেখছি। এই একটা কন্ডিশন আছে। আদারওয়াইজ আরেকটা কন্ডিশন আছে। আরেকটা কি কন্ডিশন, প্রাইস এরকম দিতে পারে, প্রাইস এই গেছে, এই সোজা 26,000 নন স্টপ, প্রাইস যেরকম চলছে সোজা দিওয়ালির আগে পর্যন্ত 26,000 থেকে, এইখান থেকে দেন কারেকশন। ওকে, সেই কারেকশনও 300 500 জন সাপোর্ট করবে। ওকে, এই দুটো কন্ডিশন আছে। তো প্রবাবিলিটি কি আছে, তো প্রবাবিলিটি আমার মনে হয় যদি বাজার নেগেটিভ না হয়, বাইরের মার্কেট নেগেটিভ সেন্সে বড় ফল না হয়, ডাইরেক্ট 26,000 যাবে এবং স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে বোঝা যাচ্ছে। দেখুন যদি ভালো করে লক্ষ্য করুন, তো এইখানে একটা 26,000 টার্গেট আছে, এইখানে একটা 26,000 টার্গেট আছে দেখা যাচ্ছে, আর এখানে একটা 26,000 সেলিং জোন এখানে আসবে। এই পয়েন্টেই সেলিং জোন, এখান থেকে প্রফিট নেওয়ার চান্স আছে। যদি এটার উপর দাঁড়ায় তাহলে কিন্তু লাইফ টাইম হাই, আগামী সপ্তাহে হোক, মাসের শেষে হোক, যাই হোক, এই ক্রসটা 26,000 উপরে ক্লোজিং চাই, কনস্ট্যান্ট ক্লোজিং 2 থেকে 3 দিন যদি হয়, নিউ হাই মারবে। বাজারে বাকিরা কি করবে জানি আমি, ঠিক আছে। তো ইন্ডেক্স নিউ হাই মারার দিকে চলে যাবে। তো আমি সেপ্টেম্বর এন্ড, সরি, আগস্ট এন্ড মানে সেপ্টেম্বর শুরু থেকে বলছি বাজার নিচে গিয়ে থাকবে না, নিচ থেকে উপরে চলে আসবে, এবং তার অ্যাকশন শুরু করে দিয়েছে। তো নিফটি আগে যাচ্ছে, ব্যাংক নিফটি আগে গিয়েছে অ্যাকচুয়ালি, তারপর নিফটি ক্যাচ আপ নিচ্ছে। নিফটির সামনের বাধা 26,000 আশেপাশে, 26,000 আর এবং ধরেন 25,900 950 এই জোনটা, এই জোনটার মধ্যে কারেকশন আসবে, সেই কারেকশনটাও বাই। তো বেস্ট অপরচুনিটি যদি যারা মিস করে গেছেন র্যালি, কারেকশন যদি আসে অবশ্যই বাই, পার্সোনাল স্টক বাই করুন। এভরি স্টক যাবে আগে আর পরে। আইটি পিটেন ডাউন আছে, আইটি হয়তো স্লোলি হবে,
বাকি সবই যাবে, কিন্তু একটু পেশেন্স লাগবে। ঠিক আছে? তো এই হচ্ছে নিফটির জায়গা থেকে। ব্যাংক নিফটি কি করছে? ব্যাংক নিফটি তো তার মুড আলাদাই। তো দেখুন, ওর মুড তার আগের হাই যেখানে সেখানে এসে ক্লোজ মেরে দিয়েছে। তো প্রাইস এই যে আমরা ৫৫,৫০০ সম্ভবত বলেছি, এরকমই না ভাঙলে কিন্তু প্রাইস উপরে যাবে। কথা ছিল ৫৬,৮০০, ৫৭,৮০০, এতদূর ১০০০ পয়েন্টের র্যালি হবে। তো দেখুন, আজ তাই হলো। আমি বলেছি বলে হয়নি, প্রাইস সেটাই বলছিল। অ্যাজ এ ফিবোনাচি রুলস, ওয়েভ থিওরি, স্ট্রাকচার, টেকনিক্যাল পার্ট সব মিলিয়ে বলছে, প্রাইস চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে আমি নিচে যাব না। কারণ তার ডাউন ট্রেন্ড কেটে গেছিল। দেখুন, এই ডাউন ট্রেন্ড কেটে আগের দিন বলেছিলাম। তো বাইং অপশন ৫৬,৩০০, ৫৬,০০০ আসলে বাইং অপশন ছিল, আজকে ১,৫০০ পয়েন্টের উপরে চলে গেল এক সপ্তাহের মধ্যে। তো এখনো জার্নি আছে, আমার মনে হয় কারেকশন আসতে পারে, মেবি ১৫০০, ১০০০ পয়েন্টের কারেকশন আসতে পারে। ফাইনাল টার্গেট এখানের জন্য যাচ্ছে ৫৮,৪০০ জন্য এই মুহূর্তে যাচ্ছে, এবং ৫৮,৪০০, দেন ৫৮,৭০০, এই যে টার্গেটটা আছে এইটা। এটা বাজারকে যদি পড়ে অ্যাজ এ নিফটি, ব্যাংক নিফটি, সরি, ব্যাংক নিফটি যদি পড়ে, তো স্ট্রংগেস্ট সাপোর্ট লাইন এইটা, এইটা স্ট্রংগেস্ট সাপোর্ট লাইন আপাতত। এই পয়েন্টটা যতক্ষণ ৫৬,৪০০ নিচে যতক্ষণ স্ট্যান্ড বাই না হবে, ততক্ষণ আপ ট্রেন্ড কন্টিনিউ থাকবে। ঠিক আছে? তো এই ট্রেল লাইনটার জায়গা থেকে রিজেকশন পয়েন্ট এটা, এখানে যে টেস্ট করতে যেতে পারে একবার, এখান থেকে প্রফিট বুকিং আসবে। তো এইভাবে যেতে যেতে চলে যাবে। তো আগামী ২ থেকে ৩ মাস আমার মনে হয় ট্রিমেন্ডাস বাইং আসবে, এবং এখন সবে ইন্ডেক্স চলছে। যদি মিড ক্যাপ দেখুন, সে বেরোবে। চলুন দেখাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স। আমি একটা জিনিসই বলবো, বাজারকে যদি আপনার ফেভারে আনতে হয়, আপনাকে টেকনিক্যাল নলেজ হোক, ফান্ডামেন্টাল নলেজ, কিছু একটা নিয়ে এগোতেই হবে। আপনার বায়ান মিস হবেই। ঠিক আছে? তো দেখুন, ঠিক আছে? তো প্রাইস এটা বি করেছে, সি এর জার্নি আছে। ওকে, সি এর জার্নি এখান থেকে এই টপটা ক্রস চেস করতে যাবে। তো আমাদের সি এর জার্নি মোটামুটি ধরে নেন ৬০,০০০ আপাতত, ৬০,০০০ পর্যন্ত যাবে। তো তো মাঝে তো এইসব কারেকশন আসবে, কারেকশন গুলো আপনার বাইং অপরচুনিটি। তো যারা টেকনিক্যালি একদম প্রাইমারি স্টেজ জানেন, তাহলে তারা তো এটা জানেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ট্রেন লাইন টানছি, এই ট্রেন লাইনটা ব্রেক করতে যাচ্ছি, ইটস প্রপোজ স্ট্যান্ড বাই হলেই ব্রেকআউট। তো ব্রেকআউট যদি তাই হয়, প্রাইস কি করে ইন্ডেক্স স্টক, যদি ইন্ডেক্স যাচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স, তাহলে মিড ক্যাপ শেয়ার কি করে পড়ে থাকে? এভরি স্টক যাবে। আর দিওয়ালি উপলক্ষে আপনাদের শুভেচ্ছা থাকলো, এবং আমি একটা জিনিসই রেকমেন্ডেশন স্টক স্পেসিফিক বলি না, এভরি ব্রোকিং স্টক আগামী দিনে মুভ করবে, এটা দেখা যাচ্ছে। এবং বিশেষ করে আমি স্পেসিফিক নাম বলছি না, ব্রোকিং লার্জ, ছোট, যাই হোক ব্রোকিং সেকশন এগোবে, এটা বললাম। আর আপনি সিকিউরিটি ডিভেন্ট যেরকম স্টক, যেরকম এক্সচেঞ্জ ওরিয়েন্টেড স্টক আছে, সেগুলো এগোবে, রিয়েল এস্টেট স্টক এগোবে, এবং পিএসইউ ব্যাংক এগোচ্ছে, অটো এগোচ্ছে। তো সবই এগোবে, সব ইন্ডেক্স থেকে, তাই মনে হচ্ছে। তো মাস্ট বি ইনভেস্টমেন্ট, আমার মনে হয় ভালো রিটার্ন দিয়ে যাবে আগামী দিওয়ালির আগে। মানে আমরা এই দিওয়ালিতে আমার মনে হয় ডিসকাউন্ট অফারে শেয়ার পাচ্ছি আমরা, যেটা বাজার থেকে যে আমরা যেরকম একটা মানে গিফট কিনলে আরেকটা গিফট ফ্রি দিয়ে দেয়, হাফ দাম দিয়ে দেয়, সেরকম হয়ে গেছে শেয়ারের। স্টে ইনভেস্টমেন্ট, আজ আপনার আপনার শেয়ার চলেনি, ১.৫ মাস পরে আপনার শেয়ার দেখবেন অন্যরকম রূপ নিয়েছে। আমি কিছু কিছু জিনিসের আগে থেকে সিমটমস পেয়েছি অ্যাজ এ থিওরি অনুসারে, তো আপনাদের আগে থেকে জানিয়েছি। এখনো বলছি, সময় আছে, কিচ্ছু যায়নি। আমরা এই ইন্ডেক্স ক্রস করে নতুন হাইয়ের দিকে যাচ্ছি। কারেকশন আসলে আসবে, কিন্তু বাই। ওকে, ভালো কাটুক দিওয়ালি, এই আশা রাখি। এবং আমরা ২৬,০০০ দিকে দিওয়ালির মধ্যে আমি মনে হয় চেস করতে যাবে, দেখা যাক তারপরে। তো আমি মনে হয় পারলে নেক্সট উইকের
ভিডিও দিতে পারলে দেব। নাহলে আমি এটুকু বলে রাখছি আপনাদের যে যদি বাজার পড়ে যায় লেভেলগুলোতে তাহলেও বাই, স্টক স্পেসিফিক বাই করুন, নিশ্চিন্তে আপনার স্টক আটকে থাকলে বেরিয়ে যাবে। তো আমি স্পেশালি ইন্ডেক্স অনুসারে যদি বলেন, আমি বলতে পারি নেক্সট র্যালি আসছে রিয়েল এস্টেট এক, আর হচ্ছে ব্রোকিং সেকশন। কেন জানি না, চার্ট বলছে তাই, সব চার্টে বলছে, এবং কন্টিনিউ র্যালি রিভেন্সও হবে। ঠিক আছে? তো দেখুন, স্টক দেখুন। আর যদি এই রিলেটেড পড়াশোনার জন্য কন্ট্যাক্ট করতে চান, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নেবেন। তো ভালো কাটুক আপনাদের দেওয়ারই। আর সেই ইনভেস্টমেন্ট আশা রাখুন বাজার অনেক কিছু দেবে, আমি এটা মনে করি। শিখুন, দেখুন, তাতেই বুঝে যাবে। ওকে, বাই।